গিন্নি, ও গিন্নি, একবার বাইরে এসো। শোনো এদিকে, তোমার সাথে আমার যে জরুরি কথা আছে, বেরিয়ে এসো। ললিতা শ্যামলের ডাক শুনে বাইরে বেরিয়ে আসে। তোমার এই হাসি খুশি মুখটা দেখে আমি বুঝতে পারছি আজকে তোমার সব জব বিক্রি হয়ে গেছে, তাই না? তুমি এটাই বলতে আমাকে রাখছিলে, তাই না? তোমার হাতে সুস্বাদু চপ এত পরিমাণে বিক্রি হচ্ছে, এবার যে আমাকে 5 ঝুড়ি করে বেচতে হবে। এই চপ বিক্রি করে আমাদের অবস্থা আগের থেকে অনেক উন্নতি হয়েছে। নাও খন, তোমাকে না হয় 5 ঝুড়ি করেই আমি চপ ভেজে দেবো। সন্ধেবেলায় ললিতা আর শ্যামলের ছেলে চিন্টু এসে বলে, বাবা কালকে আমি স্কুলে যাব, আমার নতুন জুতো, নতুন ব্যাগ আর বই চাই। হ্যাঁ চিন্টু বাবা, আজকে আমি চপ বিক্রি করে এত টাকা পেয়েছি, তোকে সন্ধেবেলায় আমি সব জিনিস এনে দেব। এখন তুই দেরি না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়, কালকে সকালে উঠতে হবে তো স্কুল যাওয়ার জন্য। রাত্রিবেলায় শ্যামল, ললিতা ও চিন্টু ঘুমোতে যায়। সকাল হতেই শ্যামল গরম গরম আলুর চপ বিকতে চলে যায়। এই চপ না বাবা, চপ, গরম গরম টাটকা চপ। চপ নিয়ে যাও, চপ, আলুর চপ। কিছুক্ষণের মধ্যেই শ্যামলের দোকানে থরে থরে লোক জমায়েত হতে থাকে। রাতের বেলায় মুষলধারায় বৃষ্টি আরম্ভ হয়। ললিতা বসে বসে ভাবতে থাকে কাল কিভাবে চপ বিক্রি হবে, এত বৃষ্টিতে কিভাবে বাইরে যাবে। শোনো গো, বাইরে এত বৃষ্টির মধ্যে তুমি কিভাবে চপ বিক্রি করবে, আর কিভাবেই বা আমাদের সংসার চলবে? এত বৃষ্টি হলে আমাদের গরিবের এত সমস্যা, আমরা কিভাবে দুবেলার ভাত জোটাবো, কিভাবে বাচ্চাটার মুখে দুটো খাবার তুলে দেব? হে ভগবান, আমাদের সহায় হও। তুমি এত চিন্তা করো না ললিতা, আমি না হয় সবার বাড়ি গিয়ে গিয়ে চপ বিক্রি করব। এমনিতে এই বৃষ্টির মরশুমে চপ বেশি ভালো বিক্রি হবে। আমি না হয় সবার বাড়িতে গিয়ে বিক্রি করব। পরদিন সকালে দেখা যায় আরেক সমস্যা, শ্যামল অসুস্থ হয়ে পড়ে আছে, ওর খুব জ্বর। হে ভগবান, এ কি সর্বনাশ হলো! তুমি চিন্তা করো না, আমার শরীর ঠিকই আছে, আমি যাচ্ছি চপ বিক্রি করতে। কিন্তু শ্যামল বিছানা থেকে ওঠার মতো অবস্থাও ছিল না, তাই ললিতা সিদ্ধান্ত নেয় সেই যাবে চপ বিক্রি করতে। ললিতা নিজের মাথায় ছাতা না দিয়ে চপগুলোর মাথায় ছাতা দেয়। চপগুলো মানুষজনকে বিক্রি করবে, তাই চপগুলোর সুরক্ষা আগে দরকার, সে না হয় ভিজেই থাকবে। তার চপের গন্ধে পুরো গ্রাম মো মো করছিল। কিছুক্ষণের মধ্যেই ছাতা নিয়ে দলে দলে লোক আসতে থাকে চপ কেনার জন্য। বৃষ্টির দিনে গরম গরম মুচমুচে চপ খাবার মজাই আলাদা, তাই লোকজনের ভিড় লেগেই থাকে। অল্প সময়ের মধ্যেই ললিতার সব চপ বিক্রি হয়ে যায়, আর সে খুব পরিমাণে টাকাও রোজগার করতে পারে।